বিদায় নিব। তো প্রিয় ভাইরা, এই 1 ঘন্টা যাবত আমি শান্ত বলার পরেও এইখানে আরেকবার অন্য কেউ শুনতে দিচ্ছেন না। কোন কই নিজেও শুনতেছেন না। তুইলে বলো না দেখ দাদা এই দাও এন দাও তো ক্লিয়ার দাও ভাই আর তুই সামনে ভাই আর মাথা নিয়ে তুলেন পুরো মারা তুললে হবে। ওই একবার মঞ্চের কাছে গেছে, মঞ্চের কাছে। এটা তো জানি আমরা, লোক হয়ে গেছে বেশি, লোক বেশি। আপনারা দেখে আসতেছেন প্রোগ্রাম করে পুরো বিভাগীয় পুলিশ কমিশনার, পুলিশের এসপি, ডিসি মহোদয়, সব থানার ওসি, একবার কাছে যাই সব বাহিনী, অল খালি সামনে করে দাও সামনে করে দাও সামনে করে all forces are working together to completely end the program successfully. ওনারা মাসের পর মাস কষ্ট করে এরকম আয়োজন করবেন, আর আপনারা কয়েকশো মানুষ ধাক্কা ধাক্কি করে বিশৃঙ্খলা করে এটা কি করলেন? হ্যাঁ, আর যে পয়েন্টগুলো আছে এগুলোকে আমি শেষ করবো না শেষ করে দিব? হ্যাঁ, শান্ত হন, শান্ত হন, শান্ত হন। বিভিন্ন মহাসমাবেশে তো আমরা দাঁড়ায় দাঁড়িয়ে কথা শুনি, কি বলে? জায়গা পাওয়া যায় তো দাঁড়িয়ে শুনুন না, কান দিয়ে খেয়াল করে শুনুন। আমি 10 থেকে 0 করবো, 0, 10 থেকে 0, যদি আওয়াজ হয় বিদায়, আর শান্ত হইলে কথা চলবে। 10, 9, 8, কেউ কাউকে থামে চুপ করে বলা দরকার নেই, নিজে চুপ মানে এইভাবে। 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0। আমার প্রিয় ভাইয়েরা, এই ঈমান হলো সফলতার মাপকাঠি, এই ঈমান হলো বিজয়ের পূর্ব শর্ত। ইসলামের বিজয় আমরা বাংলাদেশে চাই কি চাই না? আওয়াজ করে বলে। রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া তোমরা চিন্তিত হয়ো না, ভেঙে পড়ো না, হতাশ হয়ো না, চিন্তিত হয়ো না, তোমাদের বিজয় হবে যদি তোমরা মুমিন হও। ঠিক কিনা বলেন? আপনারা কি অত্যাচার, আযাব, জুলুম দেখে ভয় পান? হ্যাঁ, নবীদের উপর অত্যাচার ছিল কি ছিল না? সাহাবাদের উপর ছিল কি ছিল না? এজন্য কোনো অত্যাচার, হুমকি, ধমকি, জেল, জরিমানা মুমিনকে তার ঈমানের রাস্তা থেকে এক বিন্দু পরিমাণ পেছনে ফেরাতে পারে না। চিল্লায়ে বলো ঠিক কিনা? আমরা জেনে বুঝে এই রাস্তায় এসেছি, এই রাস্তা থেকে আমাদেরকে কেউ পেছনে সরাতে পারে না। চিন্তা করে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সুসংবাদ দেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম। মাঠ খালি, হতাশ হয়ো না, নিরাশ হয়ো না, ভেঙে পড়ো না, তোমাদের বিজয় হবে যদি তোমরা মুমিন হও। এজন্য ঈমানের পথে আমরা থাকতে চাই কি চাই না? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সবাই পড়েন আমিন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই
আখিরাতের উপর নবীর উপর বিশ্বাস স্থাপন করে তাদেরকে আমি ভালোবাসি বিশ্বাস সবচেয়ে দামি ঠিক না তাহলে মুমিনিন মুমিনাত জাতি জাতি কই চলা আল্লাহ তাআলা বলেন অনুগত নারী ও পুরুষ অনুগত মুমিনের জন্য হ্যাঁ 2 মিনিট লিখো লাগবে যারা আল্লাহর সাথে নিজেদের অনুগতের সর্বোচ্চ নমুনা পেশ করে যারা আল্লাহর সাথে অনুগত হয়ে অটল থাকে আল্লাহর নিজেকে যারা পেশ করে তাদেরকে অনুগত বান্দা সামনে নিয়ে গেছেন অনুগত পুরুষ এবং নারী কি ভাইরা থামবেন না আপনারা না কষ্ট দেখলাম মুনাজাত দিয়ে দিন নাকি মুনাজাত দিয়ে দিন দিয়া দেন থামবে না তোমরা তো নিয়ত করে গেছে থামবে না আমারে উঠানো রাখুন তো থামবে না রোজা রেখে 1 ঘন্টা এরকম থাকাথাকি করলে হবে হবে আস্তে আস্তে সরে যাবেন চলে যাবেন একে অপরকে কষ্ট দেওয়া ঠিক হচ্ছে না প্রিয় ভাইরা একটু থামেন আমার কথা আলোচনাটা শেষ করতে দেন আমি তো দেখতেছি নেনু ও আচ্ছা والقانتين والقانتات আপনি কি ইউটিউব চ্যানেল আদি বাইটু পয়েন্ট على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين তোমরা নামাজকে যত্নের সাথে আদায় করো বিশেষ করে মধ্যম নামাজ আর আমি আল্লাহর সামনে যখন দাঁড়াবা আমি আল্লাহর সামনে যখন দাঁড়াবা অনুগত হয়ে দাঁড়াবা আল্লাহর সামনে যখন দাঁড়াবা অনুগত হয়ে দাঁড়াবা অনুগত আনুগত্যের সর্বোচ্চ টুকু আমরা আল্লাহর সামনে পেশ করব কেমন করে নিজের আনুগত্য প্রকাশ করতে হয় প্রিয় ভাই আসুন বিষ্ণু সাল্লাল্লাহু জীবনী থেকে দেখি আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন কেমন করে তিনি আল্লাহর সামনে আনুগত্য পেশ করতেন আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানা ইয়াকুমু মিনাল লাইলি হাত্তা তাতাফাত্তারা কদামা আমার নবী তাহাজ্জুদের নামাজে যখন দাঁড়াতেন এত লম্বা সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি কিয়াম করতেন কিরাত করতেন দাঁড়িয়ে থাকতে 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 আমার নবীর বরকতপূর্ণ আমার নবীর মুবারক পা দুটো ফুলে যেত আমার নবীর পাগুলো ফুলে যেত দাঁড়িয়ে থাকতে থাকতে বিশ্ববিদ্যালয়ের পা ফুলে যেত আমাদের আয়েশা কেউ কেউ বলতেন ইয়া রাসূলুল্লাহ গাফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ও নবী নিজের দেহের উপর কেন এত কষ্ট দেন কেন থেকে এরকম তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে পা দুটো আপনার ফুলে যায় কেন কষ্ট করেন আল্লাহ কি বলে নাই ও নবী আপনার আগের গুনাহ মাফ করে আসলে বিশ্বনবীর কোনো গুনাহই নাই নবীরা মাসুম হয় নিষ্পাপ হয় তারপর বিশ্বনবীর মর্যাদা আল্লাহ বলেন নবী আপনার আগের পরে সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম আমরা যারা এসে বলে না নবী আগের গুনাহ পরের গুনাহ মাফ আপনি মাসুম নিষ্পাপ তারপর তাহাজ্জুদের জায়নামাজে কেন এত কষ্ট করেন বিশ্বনবী জবাবে বলেন আল্লাহ পারলে কি ডিল বিল মারবো না করেছে না পারলে ডিল বিল মারবো আমি কি শুকরগুজার যদি মারে আমি কি শুকরগুজার হব না আল্লাহ আমার সব মাফ করে দিয়েছে ঠিক আছে আমার গুনাহ নাই ঠিক আছে কিন্তু আল্লাহর নাজ নিয়ামত ছাড়া তো এক মুহূর্ত আমার পক্ষে বেঁচে থাকা সম্ভব না সে আল্লাহর নিয়ামতের শুকরিয়া হিসাবে আমার কি শুকরগুজার হওয়া উচিত না আফলা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা আমি কি শুকরগুজার বান্দা হব না এনে মানে ঠিকই সন্তোষ ও আমার ভাইরা বিশ্বনবী ঠিক এমন ভাবে আনুগত্যের নমুনা দেখাতেন এখানেই শেষ নয় আম্মা আয়েশা বলেন তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে ফালাম ইয়াজাল ইয়াবকি হাত্তা বাল্লা লিয়াতাহু আমার নবী কিরাত করতে করতে কাঁদতে কাঁদতে দাড়ি বেয়ে বেয়ে পানি ঝরতো আরেক জায়গায় এসেছে হাত্তা বাল্লা হাজারাহু নবীর জামা ভিজে যেত চোখের পানিতে অন্য বর্ণনায় এসেছে হাত্তা বাল্লা আরদা সিজদায় লুটিয়ে পড়ে যখন বিশ্বনবী কান্না করতেন বিশ্বনবীর চোখের পানি দিয়ে জমিন ভিজিয়ে দিত জমিন ভিজিয়ে দিত কি আনন্দ এরপর নামাজ শেষে দোয়ার মধ্যে বিশ্বনবী বলতেন আল্লাহুম্মা ইন্নী আবদুক ও আমার আল্লাহ আমি আপনার দাস দাসের ঘরের দাস ও ইবনু আমাতি দাসের ঘরের দাস কি বিনয়
দোয়াতে বলতেন আল্লাহ আমি আপনার দাস, দাসের ঘরের দাস মানে আমার বাবা আব্দুল্লাহ আপনার দাস, দাসীর ঘরের দাস মানে আমার মা আমিনা আপনার দাস। সুবহানাল্লাহ। নাসিয়াতি বিয়াদিক, আমার মাথার চুলের ঝুঁটি আপনার হাতের মুঠোয়, আপনি যেখানে টানেন ওইখানে আমি যেতে বাধ্য। আপনি আমার টান দিলে আমি ডানে যাই, বায়ে টান দিলে আমি বায়ে যাই, আমার কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতা আপনার। দেখেন যেই নবীর কোনো গুনাহ নাই উনি দোয়ার সময় বলতেন আল্লাহ আমি আপনার দাস, দাসের ঘরের দাস, দাসীর ঘরের দাস, আমার মাথার চুলের ছুটি আপনার হাতের কবজার ভিতরে, এদিকে টান দিলে আমি এদিকে যেতে বাধ্য, ওদিকে টান দিলে ওদিকে যেতে বাধ্য। যেই নবীর কোনো গুনাহ নাই নামাজে দাঁড়িয়ে যেই নবী নিষ্পাপ, কোনো গুনাহ নাই, কাঁদতে কাঁদতে দাড়ি ভিজায় ফেলতেন, জামা ভিজায় ফেলতেন, সিজদা করে জমিন ভিজায় ফেলতেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে কেমন অনুভূত হওয়া উচিত? আমাদের তো গুনাহ নাই নাকি? বিষ্ণুনবীর জন্য গুনাহ নাই, আমাদের তো গুনাহ নাই না? গুনাহ আছে আপনাদের? যে ইস্তিগফার করতেছে গুনাহ তো নাই। গুনাহ আছে আমাদের? গুনাহ নাই কার? গুনাহ আসলেন কোন? যেহেতু আমি কোনো পাপ করি নাই, নিষ্পাপ, বেগুনাহ, মাসুম, জান্নাত থেকে পালায় আসছি, জান্নাত থেকে পালায় আসছে, এরকম কি আছে? দেখি তো আছে, এরকম কেউ আছে? নাই। আমরা সবাই পাপী, আমাদের পাপের কোনো শেষ নাই। আওয়াজ করে বলেন ঠিক কিনা? তাহলে আমরা বিশ্ব নবীর মতো অনুগত হই, অনুগত হয়ে আল্লাহর কাছে যাই। এজাল কানিতিনা ওয়াল কানিতাতি, মানে অনুগত বান্দা এবং বান্দি। আমরা দোয়ায় কুনুত করি না, কুনুত স্বপ্নে নামাজে, কোন নামাজে? বিকেলের নামাজে কি দোয়া করি? দোয়ায় কুনুত। এই কুনুত থেকে ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি, কুনুত থেকে কানিতিনা ওয়াল কানিতাত। তাহলে এই ভিডিও হইনো, মেন ভিডিও হইনো, বুঝছো? আমি পার্ট 2.0 সই ফেরো লাভ। দাঁড়িয়ে বলি আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নাম লেখা দেন, ওয়া নাসজুদ, নেট নাই, নাম লেখা দেন নিতে। নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকাল জিদ্দা বিল কুফারি মুহিত। আল্লাহ আপনার কাছে যাই, আপনার কাছে প্রার্থনা করি, আপনার আযাবকে ভয় করি, আপনি ছাড়া আমাদের বাঁচাবার কেউ নাই। কুনুতের মধ্যে আমরা এই দোয়া করি কি করি না? অনুগত হয়ে এই দোয়া করি। যারা রমজানে শেষ দশকে যারা পেয়েছেন অথবা কেউ টিভিতে ভিডিওতে দেখেছেন, শেখ আব্দুর রহমান সুদাইস 27-এর আলোচনায় 45 মিনিট থেকে 1 ঘন্টা দোয়া শুরু করে। কতক্ষণ? নাম কি? আল্লাহুম্মা হদিনা ফিমা হাদাইত ওয়া আফিনা ফিমান আফাইত ওয়া তাওয়াল্লানা ফিমান তাওয়াল্লাইত ওয়া বারিক লানা ফিমা আ'তাইত ওয়া কিনা ওয়াসরিফ 'anna বিরহমাতিকা শাররা মা কাদাইত ফাইন্নাকা তাকদি বিল হামদি ওয়া লা ইউদা আলাইক। এবার লেখা দেন তাহলে। মক্কায় শেখ আব্দুর রহমান সুদাইস দাঁড়িয়ে হাত তুলে লক্ষ লক্ষ নোটপ্যাড নাই, উমরা পালনকারীদেরকে নিয়ে এক মুনাজাত করে কাঁপতে কাঁপতে মানুষ বেহুশ হয়ে যায়। দোয়ার কথা শুনে গায়ের লোম খারাপ হয়ে যায়, হৃদয় বিগলিত হয়ে যায়, চোখ দিয়ে দাঁড় করে পানি নামতে থাকে। 27-এর রাতে মক্কায় শেখ আব্দুর রহমান সুদাইসের দোয়ায় কুনুত যদি শুনেন, অনুগত হয়ে আল্লাহর কাছে যাওয়াকে বলে কুনুত। আল্লাহ বলেন আল কানিতিনা ওয়াল কানিতাতি, অনুগত বান্দাদেরকে আমি পছন্দ করি। আমার 3 নাম্বার পছন্দনীয় বান্দা হলো অনুগত নারী ও পুরুষ। সুবহানাল্লাহ পড়ে। তাহলে 10টার মধ্যে 3টা চলে গেল, কয়টা? এরকম মাছ বাজারে গরুর হাটে নেয়ার মতো কিছু নাই আমার। এই যে আমার ছবি দাও, আমার ছবি দাও। আপনার হ্যাঁ, নিজের ছবি দাও। দাড়ি মারি আছে ছবি। মাছ বাজারের মতো গেজেট পড়া। এত অনুনয় বিনয় করার পরে একটু শান্ত হবেন না আপনারা? এটা কি লাইভ করতেছে? লাইভ নাই, নেট নাই। কি ভিডিও ছাড়বেন? তাহলে 1 নম্বরে আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম, মুসলিমান। 2 নম্বরে মুমিনিন ভাই এই যে উপরটা ইউটিউব, বুঝছেন? উপরটা ফেসবুক, ইউটিউব। কানিতিন কানিতাত, আল্লাহর সামনে অনুগত হয়ে দাঁড়ালাম, দোয়া করলাম। 4 নম্বরে সাদিকিন সাদিকাত, সত্যবাদী নারী ও পুরুষ। সত্যবাদী নারী ও পুরুষ। ইসলাম আমাদেরকে সত্যবাদী হতে বলে। কি বলে? সত্যবাদী হতে বলে, মিথ্যা বলতে নিষেধ করে, কারণ মিথ্যা সবচেয়ে বড় পাপ।
সব পাপের বাপ, সব পাপের বড় পাপ হচ্ছে মিথ্যা। একটা মিথ্যা বললে ওইটার ওইটার গোজামিল দিতে আর আর কোনদিন মিথ্যা বলবেন মিথ্যার সাথে আমাদের মিথ্যা আছে না নাই? হ্যাঁ, ময়মনসিংহবাসী মিথ্যা বলে না, সত্য বলে নাকি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এখন মোবাইল ফোনের কারণে মিথ্যা আরো বেড়ে গেছে। বিছানায় শুয়ে আছে, অফিস থেকে ফোন দিছে, আপনি কোথায়? কয় স্যার জ্যামে আটকে আছে, জ্যামে। আছে না নাই? আসলে কোথায়? হ্যাঁ, দেশের ভেতরে আছে, ফোন করছে একজন, বলে আমি একটু জরুরি কাজে দেশের বাইরে গেছি। আছে না নাই? এরকম মিথ্যা কথা, মিথ্যা আশ্বাস। আমাদের নেতারা জনগণকে মিথ্যা আশ্বাস দেয় কি দেয় না? সব নেতারা দেয় তা বলি না, কিন্তু অনেকেই দেয়। এই মিথ্যা আশ্বাস যেন আমরা না দেই। সমাজে মিথ্যা বয়ান আছে না নাই? মিথ্যা ন্যারেটিভ আছে না নাই? আদালতে মিথ্যা সাক্ষী আছে না নাই? ওই সাক্ষীর উপর ভিত্তি করে মিথ্যা রায় আছে না নাই? ওই মিথ্যা সাক্ষীর উপর ভিত্তি করে আমরা এদেশে যাবজ্জীবন দিয়েছি। এদেশে ফাঁসির কাছে ঝুলানোর নাটক মঞ্চায়ন করতে দেখে যে আওয়াজ করে বলেন ঠিক না। এই মিথ্যা আমরা চাই না, আমরা সত্য বলবো, কারণ আল্লাহ সত্যবাদী। আল্লাহ কি ডাউন করে ভিডিও না সত্যবাদী, বিশ্বনবী ছিলেন সত্যবাদী। আমাদেরকেও তিনি সত্যবাদীদের সাথে থাকতে বলেছেন। তিনি আমাদেরকে বলেছেন সত্যাশ্রয়ী হতে। রব্বুল আলামিন বলেন ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহর চাইতে সত্যবাদী আর কেউ আছে নাকি বলেন? আল্লাহর চাইতে বেশি সত্যবাদী কেউ আছে? নাই, নাই। আবার বিশ্বনবীকে আল্লাহ বলেন কুল সাদাকাল্লাহ